কি রান্না করছো এটা? আজকে করছি তোমার চিকেন। কি চিকেন ওটা? এটার মধ্যে তোমার দিয়েছি কসুরি মেথি, হ্যাঁ। তারপর পুদিনা পাতা, ধনে পাতা, দই, আদা, কাঁচা লঙ্কা হুম। দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, কতক্ষণ রাখবে? ওই আধ ঘন্টা মতন, আধ ঘন্টা বাদে হ্যাঁ। তারপরে তোমার কড়াই সাদা তেল দিয়ে হুম। পেঁয়াজ দেবো। পেঁয়াজের মধ্যে দিইনি, পেঁয়াজ আর রসুন দেবো, তারপরে মাংসটা দিয়ে ফ্রাই করবো। চলো কীভাবে রান্না করবে তোমাদের পুরোটাই আজকে দেখাবো, দেখতে থাকো। তো আমি তো নিরামিষ খাই, তোমরা জানো। তা হাজবেন্ড তো মাংস খায়, শাশুড়ি মেয়েও খায়। তো আজকে বললো চলো আমি একটা রেসিপি করব, তুমি একটুখানি ভিডিও করে দাও। তো করে দিচ্ছি, পুরোটা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। কি গো, রান্না বসিয়ে দিলে আবার? আর এইটা কি পাঁচিল? এটা হচ্ছে নিরামিষ, আর এটা হচ্ছে মাছের দুটোর মাঝখানে। এটা আমার হাজবেন্ড বানিয়েছে, দেখো পাঁচিল। দেখো, এবার বলো বন্ধুদেরকে। তখন ওই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এই যে পেঁয়াজ দিয়েছি, এবারে হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম। এবার ওটাকে নাড়বো, আর রসুন বাটা দিয়েছি, দিয়ে এটা নাড়বো, দিয়ে এবার মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষতে থাকবো। বন্ধুরা, আমার হাজবেন্ড কিন্তু খুব কষ্ট করে রান্না করছে, বুঝতে। সানডেতে আজকে ও মোটামুটি কি বলবো আর কি, খুব কষ্ট করেই রান্না করছে। শরীরটাও খুব একটা ভালো না। তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই, আগেও বললাম এখনও বলছি, লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ভালো না লাগলেও তোমরা একটা কমেন্ট করো, ভালো লাগলেও একটা কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করতে, তোমরা যখন ভিডিওটা দেখছো একটা কমেন্ট করতে তো তোমাদের আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তবে প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, একটা কমেন্ট করে দিও। আমার তাহলে কী বলো তো, ভালো লাগবে। তোমরা যদি ভালো না লাগে তবুও কমেন্ট করো, সেটাও আমার কাছে ভালো লাগবে যে ভালো হয়নি। হ্যাঁ, তারপরে পেঁয়াজ ভেজছো, এবার হচ্ছে কী দিবে? এবারে খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দেবো মাংসটা, আর একটু ভাজা হবে। আর আজকে আমি টমেটোটা তো ফেলে দিয়েছে যেন না। এই দেখুন বন্ধুরা, ম্যারিনেট করা মাংসটা এবারে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর রসুন দেওয়া আছে, আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেওয়া আছে, আর কিছু নেই এর মধ্যে। এবার এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, এর মধ্যে সব কিছু দেওয়া আছে। সেটা তো বন্ধুদেরকে আগেই দেখিয়ে দিলে, সব কিছু দেওয়া আছে, এই সব দেওয়া। এটা দিয়ে জলটা দিয়ে দিবে না? হ্যাঁ, ওটা দিলে পরে তো আরও ভালো হয় না। আর আমার টমেটোটা ছিল পেস্ট করা, জানো বন্ধুরা। এই জানো তো আজকে কী হয়েছে বলো তো, টমেটো পেস্ট করে না ও সেই রেখে দিয়েছিল তোমার হচ্ছে মিক্সির যে তোমার ইয়েগুলো থাকে, বলো কি, ওর মধ্যে মানে মিক্স করে রেখে দিয়েছে। সেটা না ও কৌটোর মুখটা লাগায়নি, আর আমার হাত লেগে পড়ে গেছে, সেটাই বলছে টমেটোটা দিতে পারিনি। তুমি তো বললো টমেটো না দিলেও হবে, এখন উনি আমার দোষ। টক দই দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে এবার কি করবে বলো বন্ধুদেরকে? এবার মাংসটা কষবো। দেখো রাঁধুনি রান্না করতে করতে কোথায় চলে গেল। কোথায় গেলে? এই দেখো সাদা চিকেন। কালার করবে না এটা? এটা একটু এরকমই হয় কালারটা। লঙ্কার গুঁড়ো তো আমরা খাই না খুব একটা, তাই লঙ্কার গুঁড়ো দিই না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই খালি কালারের জন্য, সেটাও একটু পরে দেবো, যদি দরকার হয় দেবো, আর না হলে। কষানো হলো? এই যে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, একটুখানি জল দিয়ে মাংসটা কমপ্লিট। এবারে একটুখানি গরম জল দিয়ে দেবো, হালকা করে একটু গরম জল দিয়ে দেবো, একটুখানি সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে খানিকটা ফুটিয়ে মাংস কমপ্লিট। অল্প জল দিলে উতলা হলে নামিয়ে দেবে, তাই তো? কালার করলে না, তাই তো?
ওই রান্নাটার মধ্যে তোমার শুধু শুকনো তোমার কাঁচা লঙ্কা দেয়া আর কি দিলে বললে? ধনে কাঁচা লঙ্কা, আদা, পুদিনা পাতা। এই হলো বন্ধুরা আজকে আমার হাজব্যান্ডের এই যে মাংস। এখন হচ্ছে তোমার একটুখানি আর একটু হবে, হলে পরে নামিয়ে দেবে, ঝোলটা আর একটু কমবে, তারপরে নামিয়ে দেবে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখবে, আগেও বলছি এখনও বললাম।